তো একটা ডিউটি ভাগ করেছিলেন স্বামীজি, যে তুমি বাসন মাজবে, তুমি এটা করবে, এরকম করে ডিউটি ভাগ হয়েছিল। তো আমাদের অভেদানন্দজি পড়তে খুব ভালোবাসতেন। কোনো একটা বই নিয়ে বসলে উঠতে পারতেন না, সারাক্ষণ পড়তেন। তো ও পড়ে যাচ্ছে, আর বাসন মাজার দিন ও বই পড়ছে, অন্যরা খুব গঁজগঁজ করছে, ঝগড়া করছে যে ও ঠিক এখন বসে বসে বই পড়ছে, বাসনটা কে মাজবে ইত্যাদি। এখনও আমাদের আশ্রমগুলোতে এইটাই চলে, এরকমই হতেই থাকে, এগুলো খুব স্বাভাবিক সব হয়। এখন স্বামীজি এলেন, এসে দেখলেন ওরা কমপ্লেন করলো আজকে রান্না করা মুশকিল হয়ে গেছে, কেননা রান্নার বাসন অভেদানন্দের ধোয়ার কথা, ও ধোয়নি। ও কেন ধোয়নি? আর ওইটার মধ্যে একটা ছোট্ট ঘর ছিল, অভেদানন্দজি ওই ঘরটায় গিয়ে বসে থাকতেন, টঙের ঘরে একা একা। তো ওখানে ও পড়ছে। তো স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন যে একটা আমাদের ভাই, সে পড়তে ভালোবাসে, তাকে তোমরা একটু পড়তে দিতে পারছো না? কত বাসন আছে, নিয়ে এসো, আমি মেজে দিচ্ছি। তারপরে উনি গিয়ে ঢুকলেন, তো অন্যরাও এলো, মুহূর্তের মধ্যে বাসন মাজা হয়ে গেল, সব কাজ। স্বামীজির মনটা হচ্ছে ও যদি একটু ওর বদমাইশি করছে, ফাঁকি দিচ্ছে, তা না, ও পড়াতে এত মন, এত পড়তে ভালোবাসে, ও বইটা ছেড়ে উঠতে পারছে না। পড়ুক না একটু, ও যদি পড়তে ভালোবাসে, আমি ওরটা কাজটা করে দিচ্ছি। এই হচ্ছে আশ্রম, এই হচ্ছে সঙ্ঘ। তো সঙ্ঘতে সবসময় আমি একটু এগিয়ে গিয়ে করে দেব। তো এইরকম তো না থাকলে এগোতে পারা যায় না। আমাদের মনে পড়ছে যে আমরা যখন প্রথম অদ্বৈত আশ্রমে জয়েন করলাম, 5 তলা বাড়ি, আর রবিবার দিন বা শনিবার দিন ছুটি থাকতো। এবারে বেল বাজালে 5 তলা থেকে 1 তলায় নেমে এসে খুলতে হবে। কে খুলবে? বেশিরভাগ দরজা বন্ধ থাকতো। আমি আর একজন ব্রহ্মচারী ছিলাম, বেল বাজলেই টক করে দরজা খুলে আমরা ওই সিঁড়িটা হাঁটতাম না, একটা জাম্প করে করে চলে যেতাম। হয়তো 10টা 15টা সিঁড়ি জাম্প করে করে কে আগে পৌঁছবে করে লাফিয়ে লাফিয়ে যেতাম। তো খুব শক্ত বাড়ি, নইলে অত জোরে লাফ দিতাম, দুম দুম করে একটা উপর থেকে গিয়ে একদম সিঁড়ির যে ল্যান্ডিংগুলো থাকতো ওইখানে পড়তাম। তো ওখান থেকে আরেকটা ল্যান্ডিংয়ে এরকম করে করে যেতাম। যত তাড়াতাড়ি পারা যায় দরজাটা খুলে যে এসছে তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে না হয়। তারপরে খুলে দেখলাম কি ব্যাপার, যখন একজন এমনি একটা কথা বললো, তখন আবার ওর সঙ্গে বলে আবার বন্ধ করে আবার অতটা ওটা প্রায়ই করতাম, কিন্তু কখনো মনে হয়নি এক্সট্রা কাজ করছি। আর যাদের মনে হতো এক্সট্রা কাজ করছি, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, তারা বেশি দিন থাকতে পারলো না। ওরা কাজ করতে চাইতো না, ওরা ঘুরতে, ওরা কোনো রকম হেল্প করতো না। দেখা গেল ধীরে ধীরে কোনো কারণে আশ্রম ছেড়ে চলে গেল বা অন্য কোথাও চলে গেল। আমাদের কখনো অসুবিধে হতো না। তো এই যে জিনিসটি নিজের জীবনে পালন করতে হয়, অন্যকেও শেখাতে হয় যে সবসময় উদারতার মধ্যে আই অ্যাম ব্লেসেড দ্যাট আই হ্যাভ বিন গিভেন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক। আর যত বেশি করছি, যত করছি, তার মধ্যে ভগবানের চিন্তা করছি, সাফিসিয়েন্ট। ওই যে সামনে বসে ধ্যান করবার চেষ্টা করছে 3 ঘন্টা, আর কাজ করতে করতে ও যদি 10 মিনিট চিন্তা করে, যথেষ্ট হয়ে যাবে। এটা নতুন একটা ভাব ঠাকুর তিনি বলছেন, চিত্তম নিবাত দীপবৎ যোগ চিত্তবৃত্তি নিরোধ। এখন যোগ যেটা, সেটা কি? চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে। চিত্তে বৃত্তি কি? নানান রকমের চিন্তা। আর আমি কিসের চিন্তা করছি? ঠাকুরের চিন্তা করছি। ঠাকুর এই থালায় খাবেন, ঠাকুর এই চামচ নেবেন, ঠাকুর এই জল খাবেন, ঠাকুর এটা করবেন, এইরকম করে আমরা করছি। তখন ঠাকুরেরই চিন্তা হচ্ছে, ধ্যান হচ্ছে। ঠাকুরের সামনে বসে পায়ের উপর পা তুলে চোখ বুজে ধ্যান করবার চেষ্টা করছি, সেটা একটা হচ্ছে। আবার যখন কাজ করতে করতে আমি চিন্তা করে চলেছি, প্রত্যেকটা কাজ ঠাকুরের জন্য করছি, তখনও কিন্তু চিত্তবৃত্তি নিরোধ হয়ে যাচ্ছে। এটা নতুন একটা পদ্ধতি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শেখাচ্ছেন। তখন এখানে তিনি বলছেন, আমাকে কঠোর সাধন করতে হয়েছে। এখন খুব সুন্দর একটা কথা আছে, মুক্ত হব কবে? একজন জিজ্ঞেস করছেন, মুক্ত হব কবে? আমি যাবে যবে, আমি যাবে যবে, আমি যখন চলে যাবে। কখন মুক্ত? যখন আমি নেই। বন্ধনটা কোথায়? ওই আমিতেই তো বন্ধন। এখন বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখে জলে গা ভেসে যেত।
মণি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এতক্ষণে এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সাহস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। এটা খুব কতগুলো গভীর তত্ত্বের কথা বলছেন, ফিলোসফির কথা বলছেন। একজন আগুন করলে 10 জনে পোয়ায়। আমাদের দেশে যারা, আমি জানি না এই দেশেও হবে নিশ্চয়ই, এই যখন থাকতো, দেখ আমাদের দেখেছি যে শীতকালেতে একটা লোক কিছু কাঠকুটো নিয়ে এসে তারা একটা আগুন জ্বালালো সকালবেলায় বা সেই সন্ধেবেলায়, আর ওই পাড়ার বাচ্চাগুলো সবাই এসে ওই আগুনে বসে বসে হাত টানি করছে। আর মাঝে মাঝে একটা করে মিষ্টি আলু, তখন চতুর্দিকে আলু তৈরি হতো, লাল লাল বড় বড় আলু একটা করে দিয়ে দিত, সেই আগুনটার উপরে রাখতো, রেখে সেটাকে আবার টেনে টেনে নিয়ে এসে খুব সুন্দর খেতে লাগতো একটু পুড়ে গেলে। আর ওই আগুনটা সবাই মিলে, বড়রা বসে গল্প করছে, ছোটরা ওই আলু খাচ্ছে, এরকম করে খানিকক্ষণ কাটিয়ে তারপর যে যার বাড়িতে চলে যেত। একজন আগুন করলে অনেক লোকে এসে পোয়াচ্ছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন, মাস্টারমশাই বলতে আপনি তপস্যা করলেন, অন্য লোকেরা মনে করছে সব আপনার মতো পাবে, তারা তপস্যা কি করলে হবে? সেইটা ঠাকুর উত্তর দিলেন না, বরং উল্টে বলছেন একজন তপস্যা করলে অন্যেরা তার আঁচটা পায়। অর্থাৎ একজনও যদি কেউ ভালো ঠিক মতো করে, তার কাছে যারাই আসে তারাই ওর ভালো ভাবটা পায়, যারাই আসবে তারাই ভালো ভাবটা পাবে। একে বলে সৎসঙ্গ। এই সৎসঙ্গটা সবাই নিতে পারে না, কত কি করে বেড়াবে, খুব সব কিছু করে, সমাজসেবা করে, কিন্তু ভালো কথা কিছুতে শুনতে ইচ্ছা করে না, একদম মাথা ধরে যায়। এটা সংস্কার থেকে হয়, খুব কঠিন, বুঝতে পারি না আমরা, এই সংস্কার থেকে এগুলো সব হয়। এগুলো এক একটা, এগুলো বুঝতে হবে আমি কেন খানিকটা বসে ভালো কথা শুনতে চাই না, কেন ভালো একটু বেশিক্ষণ আমি একটা ভালো বই পড়তে পারি না। এমনি গল্পের বই ঘন্টার পর ঘন্টা পড়ছে, আমি যে প্লেনে যাবার সময় এরা ভীষণ পড়ে, প্রত্যেকেই ওই গল্পের বই পড়ছে, এবং লাইনের মধ্যে গল্পের বই পড়ছে, প্লেনে ওঠার সময় পড়ছে, বসে সঙ্গে সঙ্গে পড়ছে, খুব ইন্টারেস্টিং গল্প পড়েই যাচ্ছে, প্রত্যেকে ওই মার্ক করে করে সমস্ত পড়ে, খুবই সুন্দর। এবারে আসার সময় একজন ভদ্রমহিলা একটা চিঠিও দিয়েছে, একটু উত্তর দিতে হবে। উনি বসে বসে দেখলাম একটা বই পড়ছেন, সেই বইটার মধ্যে রয়েছে খুব অদ্ভুতভাবে আওয়ার গোল ইজ হ্যাপিনেস। আমি জানি না কোত্থেকে, আওয়ার গোল ইজ হ্যাপিনেস। আমরা তো তাই বলি, আনন্দই হচ্ছে জীবনের উদ্দেশ্য, যে সুখম, যেমন আমাদের মধুসূদন সরস্বতী বলছেন। তো সেই আনন্দ পেতে হবে, অ্যান্ড হাউ টু গেট দ্য আনন্দ ইত্যাদি। তারপরে ভদ্রমহিলাকে আমি বললাম, দিস ইজ অলসো, উই অলসো থিঙ্ক ইন দিস ওয়ে। তারপর থেকে ওর সঙ্গে গল্প শুরু হলো, তো আমি বললাম, আমার পরিচয় দিলাম। উনিও একটা চার্চের সঙ্গে রয়েছেন, সেই চার্চ অ্যাসোসিয়েটেড, তাই ওই ধরনের বই পড়ছিলেন। তারপরে উনি বললেন, আপনার কথা শুনে খুব ভালো, যেমন আমাদের ব্যাখ্যাগুলো করছিলাম, খুব ভালো লাগলো, আমি আরও একটু ইন্টারেস্টেড, একটু জানতে ইত্যাদি, একটা চিঠিও দিয়েছেন। তো এই যে আমরা প্রায় সবাই চলেছি কোন দিকে? আনন্দের দিকে। আনন্দ কী করে পাবো? যখন আমি আমার শুধু অহংকারটা ভেঙে সবার মধ্যে নিজেকে দেখতে পাবো, তখনই সেই আনন্দটা পাওয়া যায়।